ছেলেটা কই দেখতে পাচ্ছি না, কোথায় গেল? বাজে কয়টা? 12টা। দেখি তো, একটা ফোন দিই তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? জলদি আমার কাছে আসো। ওকে। আসসালামু আলাইকুম। রেজন ভাই আপনি? হ্যাঁ, এই বস ফোন দিছিল যাতে হবে। চলেন দুজনে একসঙ্গে যাই। রেজন ভাই, হ্যাঁ ভাই, আমার একটা কাজের জোগাড় করে দিতে পারবেন? আমি তো দিতে পারবো না, আমার বসে বলা লাগবে। আমার নিজের থেকে তো কিছু দিতে পারবো না। তোমার বসের কাছে যায় বলে দিতে হবে, আমি নিজের থেকে কিছু দিতে পারবো না। আমার পারিবারিক খুব সমস্যা ভাই। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বসের কাছে না গেলে তো হবে না। বসের কাছে বস এখন কই বসে নাকি? বস ওই অফিসে বসে। আচ্ছা, আজকে কি অফিস খোলা আছে? হ্যাঁ খোলা আছে। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বস, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেটাকে আর এত আসতে লেট হলো কেন? বস রাস্তাতে আসার পথে এই বড় ভাই বলতেছি, গ্রামের একটা বড় ভাই বলতেছি একটা কাজ লাগবে, বাড়ির পরিবারের সমস্যা এবং কাজ লাগবে, এই জন্য একটু আসতে দেরি হলো। আচ্ছা, আমি কি করতে পারি? বস আমার কাজের খুব দরকার বস। কাজ দিতে হবে। তাহলে তো ভাবে দেখা লাগবে। আচ্ছা বস, একটু দেখেন। আচ্ছা, 2 দিন পর আমি রেজওয়ানকে জানাবো নি। হ্যাঁ বস। রেজওয়ান তোমার জানাবে নি। আচ্ছা বস। এখন তুমি যাও। হ্যাঁ, আচ্ছা বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ান, একটা সিগারেট বের করো তো। হায়াত দাও। ছাদে ধরো, রোদ লাগতেছে। আচ্ছা, কি অবস্থা? ভিতরে চলো তো, একটু দেখে আসি। রেজওয়ান, কালকে তুমি ওই ছেলেটাকে আনবা, ঠিক আছে? আনি আমার এই যে সাইডে কাজ লাগাই দিবা। হ্যাঁ, এই সাইডটা পরিষ্কার করা লাগবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এইটা করে হ্যাঁ হ্যাঁ, এটা করা লাগবে, এটা পরিষ্কার করা লাগবে। এই যে তুমি এই সাইডে কাজ করবে, এই সাইডে কাজ করবে, আর এখানে কাজ করবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, যাও ওইদিকে যাও। ওই পাশ, এইদিকে। এটা নতুন বসের সঙ্গে কথা বলছি, বস কাজ একটা দিচ্ছে, কাজ করো। এদিকে শোনো, এদিকে আসো, তুমি এদিকে আসো, এই সাইডে আসো। বলো, ওই ছেলেটাকে যেন তোমাদের মাইনের ব্যাপারে বলো না। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো? বস বলতে বারণ করছে। আমি চলে গেলাম। আজকে আমার বাবা নাই বলে পৃথিবীর সকল মানুষের থেকে বিতাড়িত হতে হচ্ছে। আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমাকে এখন এইভাবে কাজ করতে হতো না। আর সবাই আমাকে এভাবে অবহেলা করতো না, সবাই আমাকে এভাবে আর বিতাড়িত করতো না যে কোনো জায়গা থেকে। সালাম বস। বস, আমার একদিন ছুটি লাগবে, বাড়িতে একটু সমস্যা তো, যাওয়া লাগবে।
সেদিন তো ছুটি নিলে, আবার কিসের ছুটি? মানে একটু সমস্যা হয়ে গেছে, ওই জন্য বাসা থেকে ফোন দিছিল। আচ্ছা, কখন যাবি নাকি? এই যে এখনই চলে যাবো, কিন্তু বলে আসলাম। আর কাজের অবস্থা কি? কাজের অবস্থা ওরা কাজ করতেছে বস। আচ্ছা ঠিক আছে, একদিন না? হ্যাঁ ঠিক আছে, একদিনের উপর 2 দিন হয় না। হ্যাঁ আচ্ছা। আবার পরের দিন সময় মতো কাজে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। তুই কই যাস? মালিকের কাছে যাব। আসসালামু আলাইকুম মালিক। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো খবর মালিক। কাজের কি অবস্থা? কাজ করতেছ? হ্যাঁ মালিক, মালিক আমার টাকা লাগবে মালিক, খুব প্রয়োজন টাকা। কয়দিন কাজ করছো? মালিক আজ তো 4 দিন হলো মালিক। তা টাকা কি লাগবো? হ্যাঁ মালিক, আমার ছোট ভাই এক্সাম মালিক, খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, কয় টাকা লাগবো? মালিক আমার তো 300 টাকা লাগবে মালিক। আচ্ছা দাঁড়া। মালিক 50 টাকা মালিক, আমার ছোট ভাই এক্সাম। এর বেটা কত কম কর, কাজ করলে কর, না করলে হট। মালিক আর কিছু যদি দিতেন। আর দিতে পারবে না, তোমার মাসিক বেতন যখন উঠবে তখন নিয়ে যাও। যাও। আচ্ছা মালিক। আচ্ছা ঠিক আছে। আরে ভাড়া তো অনেকগুলো ইট রে, দেখতে হবে তো ভাড়াগুলো, দেখতে হবে কেমন ইট আছে দেখতে হবে। ভাড়ায় আজকে রাতের মধ্যে ইটগুলো মারতে হবে মনে হয়। বন্ধু দেখ দিনি ইটলা মারা যায় নাকি রাতের মধ্যে? মারা তো যাবে, কিন্তু এখানকার একজনের মানে সাহায্য ছাড়া তো এটা করা যাবে না। চল দেখে আসি। শ্রমিক গুলাদের সাহায্য নেওয়া লাগবে। হ্যাঁ চল চল, স্টেপ দে মোটর স্টেপ দে। মামা শুনেন শুনেন মামা, হ্যাঁ আমার তো 5,000 ইট লাগবে মামা, একটু ম্যানেজ টেন্স করতে হবে নাকি? এবারে শোনো, তোমাকে আর এক দেওয়া হবে তো, পারিশ্রমিক তুমি পাবা। তুমি টেনশন নিও না। তুমি শুধু মালিককে জানাবা না, আমাদের একটু হেল্প করবা, আমাদের লোক আসি নিয়ে চলে যাবে, বুঝছো? আচ্ছা, আমি রাতের ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আর ঠিক আছে, এটা এই মামা। কথা কাউকে বলো না। এই কথা কাউকে বলো না। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? কাউকে বলবো না, রাতের আমাকে ব্যবস্থা করে দেবো। কি ওটা? ওটা আমাদের কাজের লোক। ওকে ডাক দাও। এই শোনো দাও। শোনো একটা কথা, এই যে তোমার সাথে কাজ করো না, হ্যাঁ তো আমাদের মানে চোরাই ভাবে কয়েকটা ইট পাচার করতে হবে, বুঝছো? তো তুমি ওর সাথে কি মানে আমাদের হেল্প করতে পারো না? জি না ভাই, আমি মালিকের অবৈধ কাজ করতে পারবো না ভাই। আরে অবৈধ না বেটা, তোদের টাকা দিব তো, তুই টাকা পাবি না? তোর মালিক তোর টাকা দেয়? হ্যাঁ ভাই, ভাইয়া মালিক আমার টাকা দেয় খুব কম। আচ্ছা কম, ওই জন্য তো তোকে বললাম তোকে টাকা দিব, আমরা বেশি টাকা দিব, তুই শুধু ইট পার করে দিবি বেটা। না ভাই, আমার অবৈধ কাজ আমি করবো না ভাইয়া। আচ্ছা যা। শোনো, হয়তো কাজ করা যাচ্ছে না, তুমি কিন্তু রাতের মধ্যে ইট লাগবে। আচ্ছা, আমি লোকজন ঠিক করে রাতের ভিতর ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তুমি ভালো থাকো। রেজওয়ান, এখানে ইটগুলো কি করছে? এখানে যে 5,000 ইট ছিল। বস আমি তো বলতে পারছি না, রবিউলকে বলতে হবে। এই আচ্ছা। রবিউল, হ্যাঁ ঠিক আছে, জি। বস কি যেন বলতেছে। এখানে যে 5,000 ইট ছিল, ইটগুলো কি করছো? কি না বলতে পারতেছি না। তোমার সাইডে আরেকজন কাজ করে, ওই ছেলেটা কোথায়? সেটা ওখানে কাজ করতেছে, আচ্ছা ওখানে চলো। কোথায় কাজ করতেছে? ওখানে কাজ করতেছে। চলো আচ্ছা চলো তুমি। এই শোনো, বস দেখতেছে তোমার। বস তোমার কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। আমি বিষয়টা জানতে আসছি যে ওখানে 5,000 ইট ছিল, ইটগুলো দেখতে পাচ্ছি না। তো ইটগুলো কি তুমি কাউরে কি দিছো না কি করছো? জি না বস, আমি কাউকে দিই বস। তো রবিউল বলতেছে যে হচ্ছে ইট আমি জানি না কি হয়েছে, তুমি বলতেছো জানি না, তো আমার ইটগুলো কি হলো? বস এই ইট চুরি করছে, চুরি করছে? এত বড় সাহস! রাতে ইট সত্যি চুরি বস, করে আমি পাচার চুরি করিনি করছে। বস, সত্যি। এত বড় সাহস! আমার কামলা ইট চুরি করছে? হ্যাঁ, ইট চুরি করছে রাতে। না বস, আমি ইট চুরি করিনি বস। আরে জোয়ান, তুমি কি ছেলে আনছো যে কাজ দিছি, খুব রিকোয়েস্ট করলে তুমি কাজ দিলাম, তো ইট চুরি করতেছে, এসব কি? এই তুমি এগুলো কি করছো? কি তুমি আমার সাথে? তোমার জন্য আমার চাকরি যাবে? না, আমি ইট চুরি করিনি।
এই বেটা তুই দাঁড়া থাক কি দেখতেছি আমার কাম হয় আমার ভাড়া দিচ্ছি হঠাৎ মাফ করে দেন মালিক এই বেটা আসো মালিক মাফ করে দেন। মালিক আমি ভুলে যাই মালিক মাফ করে দেন মালিক। এই বেটা হঠাৎ বস আমাদের তো কাজ হবে তাহলে আমাদের দিচ্ছি দাঁড়া দাঁড়া দাঁড়া। কত টাকা নিবি তুই এই দে তো 1000 টাকা দে ধর বেটা তুই যেটা দিবি সেটা নিচ্ছি মামা ওরা 1000 টাকা দেয় তাই না? ওই তো কি কাজ করছে, ওর তো কাজ আমার পছন্দ না। না আমরাই তো সব করলাম বেটা, তুই আবার কি করলি বেটা? টাকা নিতে আসছিস না? এই রে বেটা ধর টাকা লে তাহলে তো 5000 টাকা কথা হয়েছে। ধর টাকা, আরে ধর, ভাই, ধর, ধর। বেটা আমার বস আমি তো ফোন করে দিয়েছি বস। পরে কথা বলছি দেখো এই দোকান থেকে 5000 ইট আমি ছড়াইছি রাতে। কি বেটা এত বড় তোর সাহস ভুলে গেছে কথা মাফ করে দিন। তুই অসহায় এই ছেলেকে তুই হঠাৎ দিলি আর তুই বলছিস মাফ করে দে দূরে থাক আমাকে স্পষ্ট করিস না দূরে থাক ফাজলামো করিস